হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। গত ক্লাসে আমি দেখিয়েছি ইডিওগ্রামের ব্যবহারের টুকিটাকি ব্যাপারগুলা। এই ক্লাসে আমি দেখাবো হচ্ছে আপনার লেখাগুলো কিভাবে লিখবেন। আমরা ইডিওগ্রামে ইমেজ জেনারেটরটা প্রথমে দেখাইছি কেন? যাতে আপনাদের ইমেজ জেনারেটর ব্যাপারগুলো খুব সহজ হয়। এমনকি সতর্ক করে দিয়েছি ইডিওগ্রামে ইমেজ জেনারেটরের পরপরই আপনারা মার্কেট প্লেসে কাজ জমা দিবেন না। লোকাল মার্কেট প্লেস ফেসবুকে চেষ্টা করবেন। আর যেসব মার্কেট প্লেসে কাজ জমা দিতে হয় ওগুলো আস্তে আস্তে কোর্স শেষে বুঝে তারপর কাজ জমা দিবেন। ঠিক আছে? তো আপনাদের সবাইকে গ্রাফিক ভয়েজ ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের মতামত প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অলরেডি ইডিওগ্রাম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার উপর ২ টা ভিডিও অলরেডি দিয়ে দিছি। তো আশা করতেছি আপনারা এই ভিডিওগুলো ভালো করে দেখবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে আরো উৎসাহ পাই বা আপনারা কোন, কোন সফটওয়্যার সম্পর্কে জানতে চান। আপনারা হয়তো অনেক কিছুর নাম জানেন যেটা আমি জানি না। আপনাদের মাধ্যমে আমি শিখতে পারবো। ওগুলোও কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গ্রাফিক ভয়েজ ফেসবুক পেজ থেকেও গ্রুপ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা। এই গ্রুপটাতে জয়েন্ট হয়ে যাবেন, আপনাদের মতামত জানাবেন। আচ্ছা, তো গত ক্লাসে আমরা দেখছি ইডিওগ্রাম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটার নাম হচ্ছে মিস্ট্রাল চ্যাট। আমি এই মিস্ট্রাল চ্যাট সবগুলার এগুলার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আগের ভিডিও ডেসক্রিপশনে ইডিওগ্রামের ভিডিও ডেসক্রিপশনে আমি ৫ টা ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি কি জানি বলে? ইমেজ জেনারেটরের। আর হচ্ছে লেখার জন্য আরো ৫ টা আমি দিয়ে দিব মিস্টাল চ্যাটের এই ভিডিও ডেসক্রিপশনে। তো মিস্টাল চ্যাট লিখে সার্চ দিলেও মিস্টাল চ্যাট এভাবে ইউআরএল চলে আসবে। আসার পরে আপনারা মিস্টাল চ্যাটে প্রবেশ করবেন। এই যে মিস্টাল চ্যাটে প্রবেশ করলাম। মিস্টাল চ্যাটে হয় কি? আপনি কোনো কিছু লিখতে পারবেন। কোনো কিছু কি করতে পারবেন? লিখতে পারবেন। যেমন আমি লিখতে চাচ্ছি হচ্ছে যে ফাইবার মিউজিক লোগো গিগ ডেসক্রিপশন। এটা লেখার পরে আমি যখন কি করব? এইখানে একটা তীরের মতো চিহ্ন আছে। এই তীরের মধ্যে ক্লিক করে দিব। একটা সফটওয়্যার বুঝেন সবগুলা বুঝবেন। মিস্টাল চ্যাট বুঝলে আপনি চ্যাটজিপিটি অটো বুঝবেন। মিস্টাল চ্যাট এবং ইডিওগ্রাম বুঝলে চ্যাটজিপিটি বুঝে যাবেন। কেন বুঝে যাবেন? কারণ মিস্টাল চ্যাট, ইডিওগ্রাম ২ টাতে আলাদা করে যা আছে চ্যাটজিপিটিতে একবারে তা আছে। তাহলে এত সফটওয়্যার শিখতেছেন কেন? কারণ কিছুগুলোতে কিছু অংশ থাকে পেইড, কিছু অংশ থাকে প্রিমিয়াম। সরি, পেইড বা প্রিমিয়াম, কিছু অংশ থাকে ফ্রি। ইডিওগ্রামে যেটাতে ফ্রি পাবেন সেটা আবার চ্যাটজিপিটিতে হয়তো ফ্রি পাবেন না বা মিস্টাল চ্যাটে ফ্রি পাবেন না। এরকম ব্যতিক্রমের কারণে ৪-৫ টা ১০ টা ১২ টা জানা থাকলে আপনার কাজ করতে সুবিধা। বাট সবগুলোর ব্যবহার প্রায় কাছাকাছি। তো ফাইবার মিউজিক লোগো গিগ ডেসক্রিপশন দিয়ে যখন আমরা এই তীরে ক্লিক করব, তখন একটু ওয়েট করলেই দেখবেন তারা পুরা একটা গিগ ডেসক্রিপশন দিয়ে দিবে। দেওয়ার পরে আপনার যেটা একটু পরিবর্তন করতে হবে, যেমন তারা গিগ টাইটেল দিছে। এই যে গিগ টাইটেলটা তো আর আপনি লিখবেন না, আপনি এটা উঠিয়া দিবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে এগুলা সব দিতে পারবেন। দেখেন তারা কিন্তু আইকন সহ দিয়ে দিছে। মানে খুবই মজার একটা সফটওয়্যার। আর এটাতে প্রচুর কনটেন্ট দেয়। এই যে দেখছেন একটা সুন্দর কনটেন্ট কিন্তু দিয়ে দিছে। তো আপনি এই কনটেন্টটা যদি নিতে চান, এখানে কপি করে নিতে পারবেন। এই যে এখানে একটা কপি বাটন আছে। আপনি যদি এটাতে কপি করেন, সরাসরি ফুল কপি হয়ে যাবে। ধরেন আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আমার এই গ্রুপে আমি পোস্ট করব। এই যে ধরেন এই যে গ্রুপে যে আমি লেখাটা পোস্ট করব। এটা তো গ্রুপের না, ধরেন আমি এটা ফাইবারের জন্য নিলে ফাইবারে পোস্ট করতাম আরকি। পেস্ট করলাম, এই যে গ্রুপে পেস্ট করলাম। এই লেখাটা আমার কষ্ট করে আর লিখতে হইল না, বা আমার কি ধরনের লেখা লিখবো আইডিয়া না থাকলে তাদের থেকে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো আরকি। তো আমি এটা পোস্ট করলে এই লেখাটা আমার পোস্ট হয়ে গেল। এভাবে আপনারা বিভিন্ন ধরনের ব্লগ, ফাইবারের গিগ ডেসক্রিপশন, এমনকি বইও লিখতে পারবেন ইংরেজিতে মিস্টাল চ্যাট থেকে। এই হচ্ছে একটা ম্যাটার। আরেকটা হচ্ছে এই যে এখানে রাখলে এটাতে আপনি লাইক দিতে পারেন।
ডিসলাইক দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি এটাকে রিজেনারেট দিলে, এই যে রিজেনারেট দিলে এটাকে আবার জেনারেট করে, আবার ব্যতিক্রম করে আরেকটা আপনার তৈরি করে দেবে। ধরুন আপনার ওই কনটেন্টটা পছন্দ হইল না। কিন্তু আপনি কি করলেন? রিজেনারেট দিলেন। তাহলে এটা আবার ব্যতিক্রমভাবে তৈরি হয়ে যাবে। নিউ চ্যাট দিতে হইলে এই যে এখানে অপশনে ক্লিক করবেন। তারপর এই অপশনগুলো দেখবেন। এই যে এখানে আমি যে এই দেখেন এখানে তীর চিহ্নের মতো অপশনগুলোতে আমি আসলাম। আসার এখানে কেন আসলাম? এখানে আসলে আপনার যেই ম্যাটারটা হবে সেটা হবে যে আপনি এই যে ফাইবার মিউজিক গিগ ডেসক্রিপশন এটা ধরেন আপনি এখন লিখছেন। কোন কারণে এটা এখন পোস্ট করলেন না। পরে এটা পোস্ট করতে চাচ্ছেন। এগুলা এখানে জমা থাকবে। এই দেখেন লাস্ট ৭ দিনের পর্যন্ত আমার এই লেখাগুলা জমা আছে। তো আমি ইচ্ছে করলে এই লেখাগুলো কিন্তু আবার আমি কপি করে নিতে পারবো এখান থেকে। আমি যা করছি তা এখানে কিন্তু জমা রয়ে গেছে। এই হচ্ছে আরকি এই মিস্টাল চ্যাটের এই একটা দিক ভালো। আচ্ছা। এবার হচ্ছে যে মিস্টাল চ্যাটের মধ্যে যদি আপনি আরো কিছু ব্যবহার মানে কাজ করতে চান, এই যে প্লাস চিহ্নগুলো দিয়ে নিউ চ্যাটে আনে শেয়ার করতে পারবেন আপনি লেখাগুলা সরাসরি। এই যে এগুলা কোথায় শেয়ার করতে পারবেন? আপনার Twitter, LinkedIn, Instagram এ কপি করেও করতে পারবেন বা শেয়ার করেও কাজ করতে পারবেন। তো এগুলা দিয়ে আসলে কি করে আপনার মার্কেটিং গুলো করে আরকি। আমরা গ্রাফিক ডিজাইনাররা কি করি? ধরেন Quora-তে আপনি একটা কনটেন্ট লিখে মার্কেটিং করবেন। Quora আরেকটা অ্যাপস। ওগুলাতে মার্কেটিং করার জন্য এই টুলস গুলো জানা অত্যন্ত জরুরি। যদিও আপনারা গ্রাফিক ডিজাইনার, এই টুলস গুলো ব্যবহার করে আপনারা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাজের মার্কেট করতে পারেন। আবার প্রিন্ট অন ডিমান্ড সাইড এর জন্য কিন্তু মার্কেটিং করতে হয়। তখন অনেক ইংরেজি লিখতে হয়। এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে এখানে আপনি যদি এখানে এই যে কোডেস্ট্রাল যারা কোডিং নিয়ে কাজ করে বা বিভিন্ন জিনিস, মিস্টাল নেমো এরকম আরো কিছু অপশনও আছে। এগুলো আমি আপাতত আপনাদেরকে দেখালাম না। আমি পিক্সট্রালটা দেখালাম। পিক্সট্রালটাতে কি করা হয়? এই যে পিক্সট্রালটাতে যখন আসবেন তখন দেখবেন যে এরকম একটা আ সেফটি পিনের মতো আইকন শো করতেছে। তো এই আইকনটা মূলত কোনো কিছু যদি আপনি কম্পিউটারে আপলোড করতে চান, সরি ওয়েবসাইটে বা বিভিন্ন সফটওয়্যার আপলোড করতে চান, আপলোড জন্য এই সাইটটা হয়। দেখেন আপনি যখন মিস্টার লার্জ দিলেন তখন কিন্তু এখানে শুধু ও লেখা আছে আস্ক এনিথিং আর হচ্ছে পরিবর্তনের জন্য তীর চিহ্নটা। কিন্তু যখন আপনি ফিক্সড অপশনটা দিলেন তখন কিন্তু সাথে একটা আইকনও চলে আসছে। তো আপনি যদি এখানে কোনো একটা ইমেজ আপলোড করেন, উম যেমন আমি এই ইমেজটা ধরেন আপলোড করলাম। এই যে নো মোর নো টাইম। আপলোড করার পরে আমি যদি এখানে লিখে দিতে চাই, আমি আপলোডটা ডিলিট করে দেই। অন্য আরেকটা ইমেজ দেই। আচ্ছা। আপলোড করার পরে যদি আমি আপলোডটা কি এটা লিখে দিতে চাই তাহলে কিন্তু কি করবে? এই ইমেজটা কি ইমেজ এটা লিখে দিবে। যেমন আমি এই ইমেজটাকে আপলোড করলাম। এইখানে আমি লিখলাম যে হোয়াট টাইপস অফ ইমেজ মানে এটা কি ইমেজ? যেমন ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট আপনার ক্লায়েন্ট দিল। আপনি কি করলেন? এটার নাম জানেন না। তো এই নামগুলা কিভাবে আনবেন? এভাবে আনতে পারেন। হোয়াট টাইপস অফ ইমেজ মানে এটা কোন ধরনের ইমেজ? আপনি ক্লায়েন্ট একটা ছবি দিয়ে বলল যে আপনি এরকম একটা লোগো বানায় দেন বা এরকম একটা জিনিস বানায় দেন। কিন্তু জিনিসটাই কি আপনি বুঝলেন না। তো এই ধরনের প্রবলেমে পড়লে আপনারা এভাবে মিস্টাল চ্যাটে এসে ছবিটা দিয়ে হোয়াট টাইপস অফ ইমেজ দিয়ে যখন আপনারা এই জেনারেটে দিবেন, জেনারেটে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে এই বক্সটা আসে। তখন দেখবেন যে উনারা জেনারেট করে দিবে। এটা কি ধরনের ইমেজ? এই যে দেখেন। এটাতে একদম লিখে দিছে ডিটেইলস। হোয়াট টাইপস অফ ইমেজ যখন আমি দিলাম, এটাতে লিখে দিছে, "The image you provided appears to be a 3D rendering of a character wearing a gas mask and holding a reflex. This type of image often associated with various contents such as ভিডিও গেমস, মেনিফাস্ট" সেই লিখে দিছে। এই যে লেখাগুলা, এগুলা দিয়েই কিন্তু আপনারা আবার প্রম্পট ও বানাইতে পারবেন। প্রম্পট বলতে আ আমি ধরেন এই যে এই লেখাটা আমি নিলাম। হুম? এই যে ধরেন এই যে আমি এই লেখাটাকে আমি কপি করে নিলাম।
কপি করে নিয়ে আমরা কিন্তু মিস্টাল চ্যাট দেখতেছি। মিস্টাল চ্যাটটার থেকে আমরা যদি ধরেন ইমেজ বানাবো, তাহলে ইমেজ বানাবো কিসে? ইডিওগ্রামে। আমরা ইডিওগ্রামে চলে গেলাম। ইডিওগ্রামে যেয়ে ডেসক্রিপশনে আমি কি করলাম? পেস্ট করে দিলাম। ওই যেই লেখাটাকে আমি কপি করছি। পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে জেনারেট দিয়ে দিলাম। দেখি জেনারেট দিলে তারা কি দেয়। তাহলে মিস্টাল চ্যাটে আমরা কি করলাম? একটা ইমেজ দিলাম। ইমেজ দিয়ে লেখলাম এটা কোন টাইপের ইমেজ। ইডিওগ্রামে এসে আমরা ওই ইমেজটার থেকে ওই যে টাইপটা জানলাম, এই টাইপটা থেকে আমরা কি করলাম? একটা ইমেজ জেনারেট করলাম। এভাবে কাজ করলে হবে একটা কি লাভ? আপনার ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা ইমেজ দিল কিন্তু আপনার মাথায় আসতেছে না ডিজাইন থিম। তো আপনি ওই ইমেজটা এই যে দেখেন সেম টাইপের ইমেজ তারা কিন্তু কতগুলা দিয়ে দিছে। আমরা ইডিওগ্রামে যেই ইমেজটা দেখলাম মিস্টাল চ্যাট এই যে দেখেন এরকম টাইপের ইমেজ আর ইডিওগ্রামে আইসা দেখেন আরো কিন্তু গর্জিয়াস ইমেজ আপনারা পেয়ে গেলেন। তো প্রম্পট জেনারেটর এরকম সহজ পদ্ধতি আর মনে হয় কেউ দেখাতে পারবে কিনা জানি না। প্রম্পটটা আমি আলাদাভাবে দিতে চাচ্ছিলাম। কিন্তু সবগুলো অটোই হয়ে যাচ্ছে একটার সাথে আরেকটা। তো এইভাবে আপনি মিস্টাল চ্যাটকে ইডিওগ্রামের সাথে কানেক্ট করে কাজ করতে পারেন। একটার সাথে আরেকটাতে কানেক্ট করে কাজ করতে পারেন। ইংরেজি দিয়ে আপনার লিখতে হবে প্রম্পট জেনারেটরের জন্য তা কিন্তু না, বুঝতে হবে। ইংরেজি লিখার চেয়ে আপনার বুঝতে হবে। ইংরেজি ভাষাটা বুঝতে হবে। দেখেন কি সুন্দর আমি প্রম্পট দিয়ে কিন্তু নতুন থিম নিয়ে আসছি। তো আপনি আবার ইডিওগ্রামকেও কিন্তু এখানে কাজে লাগাতে পারবেন। ইডিওগ্রামকে এখানে কাজে লাগাতে পারবেন কিভাবে? যেমন ধরেন এই ইমেজগুলো আমি গতকালকে ইডিওগ্রামে তৈরি করছিলাম। এই ইমেজটাকে আমি মিস্টাল চ্যাটে নিয়ে একটা কনটেন্ট বের করছি। আবার ওই কনটেন্টটা আবার মিস্টাল চ্যাটে দিয়ে আবার আরেকটা থিম বের করছি। তাহলে দেখেন এই যে গতকালকের ইমেজগুলো হাফ ইমেজ। এটাতে কিন্তু আমি আরেকটু ফুল ইমেজ পাইলাম বা ইমেজের ভেরিয়েশন পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু একটার সাথে আরেকটা কানেক্ট করে আপনি কাজ করতে পারেন। তো আমরা আরো কিছু দেখি কাজ এখান থেকে বুঝার জন্য আরকি। ইডিওগ্রামে গেলাম আমরা। ধরেন ইডিওগ্রামে এই যে বু গুলা আছে পেন। তো আমরা যদি এরকম একটা বু এখান থেকে এই যে দেখেন এখানে যে একটা কনটেন্ট আছে ম্যাজিক প্রম্পট এইটা। এটাকে আমি কপি করলাম। করার পরে আমি মিস্টাল চ্যাটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে এটা আমি দিলাম, পেস্ট করলাম। পেস্ট করে লিখলাম এ পুরাটা তো লিখছি। লেখার পরে আমি লিখে দিলাম আমি চাই, I want টা তো কি? আমি চাই this type content, this type content আমি এই টাইপের একটা কনটেন্ট চাচ্ছি তোমার কাছ থেকে। দেখেন। তো এটা আমরা তো ইমেজ দিচ্ছি না। যদি সাথে ইমেজ দিয়ে দিতাম তাহলে তো আরো বেটার হইতো। কারণ হচ্ছে যে তারা ইমেজটা বুঝতো। তো আমরা যদি ওই ইমেজটাকে ডাউনলোড করে রাখতাম তাহলে আমরা এই যে ধরেন এই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করলাম না। ইডিওগ্রাম থেকে ডাউনলোড করলাম না। একটা ইমেজ ডাউনলোড করি আমরা ধরেন আমরা ইডিওগ্রামে ইমেজটা দেখলাম কি বু এর ইমেজ আরকি। আমরা তো জানি এগুলা ব্রেস্ট ক্যান্সার বু ইমেজ। তো আমরা এখানে লিখি BREAST ব্রেস্ট ক্যান্সার বু ইমেজ। এই যে দেখেন ইমেজ কিন্তু এখানে চলে আসছে ব্রেস্ট ক্যান্সার বু ইমেজ। এই যে দেখেন ব্রেস্ট ক্যান্সার বু ইমেজ কিন্তু অনেক সুন্দর, সুন্দর আরো অনেকগুলো চলে আসছে। তো আমরা যদি ধরেন ব্রেস্ট ক্যান্সার বু ইমেজটাকে এখান থেকে ধরেন এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা কি করলাম? এই যে সেভ ইমেজে গেলাম। আচ্ছা এই ইমেজটাই আমরা সেভ করলাম। এটার থেকেও করতে পারি বা ওটার থেকে। সেভ ইমেজে গেলাম। যাওয়ার পরে আমি এটা ধরেন আমার ডেস্কটপেই সেভ করে রাখি। ডেস্কটপে NISHAT নিশাত 000 এটা দিয়ে আমরা দেন সেভ করলাম এই ইমেজটা। আবার ধরেন আমরা এটাকেও সেভ করতে পারি। সেভ ইমেজেস ডেস্কটপে এই যে এটাই থাক।
আচ্ছা, এই ২ টা ইমেজ সেভ করলাম। তো আমরা ১ম এ কি করতে পারি? এটাতে আমরা এই যে লেখাটা তো দিছে, I want this type content, এখানে আমরা একটা ইমেজ আপলোড দিয়ে দেই। ডেস্কটপে যেয়ে। এই যে দেখেন নিশাত এটাও দিতে পারি বা এটাও দিতে পারি। তো আমরা এটা আগে দিয়ে দেখি। দেওয়ার পরে আমরা কি করলাম? এইবার একটা প্রম্পটটাকে চেঞ্জ করতে দিলাম। দেখি তারা কি দেয়? নতুন প্রম্পট। প্রম্পট বলতে লেখা কি দেয়? কেটে ফেলছি মনে হয় ভুলে। আচ্ছা, ভুলে লেখাটা কেটে ফেলছি আমি। আবার একটু দেখাই আপনাদেরকে। ইডিওগ্রামে গেলাম, এই যে কনটেন্টটাকে কপি করি। এবার তো আমাদের I want this type content, ঠিক আছে? I was this type content, এটা দিলাম, কনটেন্টই দিলাম। এই যে দেখেন, এইখানে কিন্তু আমরা একটা কনটেন্ট পেয়ে গেলাম এখন নতুন একটা। এই হচ্ছে এই কনটেন্টটা। তো এই যে এই কনটেন্টের যে লেখাটা এটাকে আমরা এখন কপি করলাম। কনটেন্টের লেখাটা কপি করলাম। কপি করে আমরা ইডিওগ্রামে চলে গেলাম। আমি একবারে অনেক কিছু দিয়ে ফেলছি। এজন্য তারা একটু ঝামেলা করছে। কপি করার পরে যখন আমরা ইডিওগ্রামে চলে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন, এই যে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই অংশটা আমরা কেটে দিই, হ্যাঁ? ডিলিট। এই অংশটা রাখলাম, রাখার পরে আমরা এটাকে জেনারেটে দিলাম। দেখি জেনারেটে কি আসে। এই যে জেনারেট হচ্ছে যে এখানে দেখাবে। এই যে টাইম উঠতেছে জেনারেটে। এই জেনারেট কমপ্লিট, এখন আমরা জেনারেশন কমপ্লিটে যাই। এই দেখেন। অন্যের কনটেন্ট চুরি করে কনটেন্টটাকে চেঞ্জ করে নিজে এখন কয়টা বানায় ফেলছি? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা বানায় ফেলছি। তো এই যে আপ স্কেল এখানে অফ, এই ইমেজগুলোকে নিয়ে না আবার আপ স্কেল করতে হয়। তো আপ স্কেল কিভাবে করতে হয় আমি এটার পরে আবার ChatGPT আর Canva-টার ব্যবহার দেখাতে চাচ্ছি। তারপর আমি আপ স্কেলের ব্যবহার খুব সুন্দর করে দেখাবো। কোন সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন দেখাবো। বিশ্বাস করেন ভাই ব্রাদার, বন্ধু-বান্ধব যারা আছেন ফ্রিতে কেন মানে প্রিমিয়ামও এত সুন্দর কোর্স পাবেন না। আমার এই কোর্সের পরে যদি কেউ বানায় দেইখা সেইটা করতে পারবে। কিন্তু যত কোর্স করেন বাঙালি কেউ আমার মতো প্রম্পট জেনারেট করে আপনাকে দেখাইতে পারবে না। এটার কারণটা হচ্ছে কি জানেন? পরনির্ভরশীলতা। আপনারাও পরনির্ভরশীলতা দূর করেন, একটু রিসার্চ করে কাজ করেন। আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। আমার ভিডিও অবশ্যই দেখবেন বেশি, বেশি। পরনির্ভরশীলতা বলতে আমার ভিডিও দেখবেন না তা না। আমি ভিডিও বানাইলেই দেখবেন, এরকম মনোভাব দূর করেন। প্রচুর YouTube রিসার্চ করেন, Google রিসার্চ করেন, অনেক ইনকাম করতে পারবেন। পিওডি সাইট নিয়ে যদি কাজ করেন এগুলা দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো আমি আসলে সময় পাই না দেখে আমার হাসব্যান্ডের অনেকগুলো আইডি আসছে। প্রায় ৫ টার মতো ফাইবার আইডি, ওগুলাতে সময় দিতে হয়। আপওয়ার্ক আইডি আছে আমাদের ৩ টা। এরকম অনেকগুলো সাইট আছে আমার ওখানে কাজ করতে হয়। সংসার আছে, আমি সবকিছু পারি না। আমি পিওডিতে আমাদের আইডি আছে। তো নেক্সট বছর থেকে আমি নিজেই পিওডিতে নেমে যাবো। এর আগে আপনাদেরকে যত ফ্রি সেবা দিতে পারি চেষ্টা করতেছি আরকি। তো ভিডিওটি লাগলে অবশ্যই কমেন্ট করবেন। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। একটু তো টুকিটাকি হেল্প পেতেই পারি। পেতে পারি না? তো ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে ভূত সময় পার করলাম আমরা সবাই। আল্লাহ হাফেজ।